ওয়াও! হোয়াট আ ওয়ান্ডারফুল ম্যাচ বাই বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ শেষ হয়েছে এবং বাংলাদেশ ৮৬ রানে জয়লাভ করেছে। আই মিন, উড ইউ বিলিভ ইট? বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রিন টপ উইকেটে তাদের প্রথম, যদিও তাদের দ্বিতীয় জয়, কিন্তু সিরিজের প্রথম জয় তুলে নিয়েছে এবং হাউ কনফিডেন্টলি দে প্লেড। আই মিন, এক্সট্রাঅর্ডিনারি। বাংলাদেশ যেভাবে খেলেছে সত্যি প্রশংসনীয়। বাংলাদেশের ব্যাটিং প্ল্যানিং বলেন কিংবা বোলিং প্ল্যান সব ক্ষেত্রেই টপ নচ এবং ম্যাচের কোনো অংশে মনে হয়নি যে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে আছে। ম্যাচে সবসময় বাংলাদেশ এগিয়ে ছিল। বাংলাদেশ ম্যাচটা ডমিনেট করে জিতেছে এবং বাংলাদেশের এমন জয়, আমি শুরুতেই বাংলাদেশকে কংগ্রাচুলেট করতে চাই তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় জয়ের জন্য। আমরা জানি যে প্রথম জয়টি কার্ডিফে এসেছিল এবং সেই ম্যাচের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। কার্ডিফের সেই জয়কে আমরা ম্যাজিক অফ কার্ডিফ বলি। বাংলাদেশের এই দ্বিতীয় জয় প্রায় ২২ বছর পর। আমরা জানি যে ওডিআইতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ২২ বার। ২০টি ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া জয়লাভ করেছে এবং একটি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছিল, যেটাকে আমরা কার্ডিফের ম্যাজিক বলছি। এবং এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। অ্যান্ড হাউ ম্যাসিভ উইন ইট ইজ! সত্যি আমার বিশ্বাস হচ্ছে না, আমার গা শিউরে উঠছে বলতেই। আর বাংলাদেশের ব্যাটিং, বাংলাদেশ একদম প্ল্যানিং এর সাথে নেমেছে এবং আমরা যে শুরু থেকে দেখি সাইফ হাসানের ওই বলটা একদম পরে আউটসুইং করে যেভাবে বেরিয়ে যাচ্ছিল, ইট ওয়াজ ডিফিকাল্ট। বাট আফটার দ্যাট বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে এবং প্ল্যানিং করে করে মারছিলেন। নাজমুল হোসেন শান্তর কথা বলতে হয়, তানজিদ হাসান তামিমের কথা বলতে হয়। তারা প্রপার প্ল্যানিং এর সাথে ব্যাটিং করছিলেন এবং যখনই দেখছিলেন যে বলার সঠিক লাইন লেন্থে বল করছেন, তারা এগিয়ে এসে উড়িয়ে মারছিলেন। সত্যি ইট ওয়াজ ফেনোমেনাল। একজন ক্রিকেট দর্শক হিসেবে, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেট দর্শক হিসেবে এরকম দৃশ্য দেখা চোখের শান্তি, জাস্ট চোখের শান্তি। আমি যদি বোলিং এর কথা বলতে চাই তাহলে নাহিদ রানা এগ্রেশনের কথা কিভাবে না বলি। নাহিদ রানা জশ ইংলিশকে আউট করার পর যে এগ্রেশন দেখাচ্ছিলেন, সত্যি মানে কি ফিল হচ্ছিল একজন ক্রিকেট দর্শক হিসেবে, আনবিলিভেবল। আমরা বড় বড় বলারদেরকে দেখতাম, শন টেইট বলেন কিংবা ব্রেটলি, শোয়েব আক্তার, তাদের কথা বলতে হয়। তারা যেভাবে এগ্রেশন দেখাতেন মাঠে, বাংলাদেশের নাহিদ রানা সেই এগ্রেশন দেখাচ্ছেন। এটা একজন ক্রিকেট ফ্যান হিসেবে সত্যি আমাদের গর্বে বুকটা ভরে যাচ্ছে যে বাংলাদেশে এরকম একজন বলার আছেন। এই নাহিদ রানাকে আমাদের অবশ্যই টেক কেয়ার করতে হবে। আমাদের বড় বড় টুর্নামেন্টের জন্য এরকম বলার খুবই খুবই প্রয়োজন। নাহিদ রানা যেন ইনজুরিতে না পড়েন কোনোভাবে, কিংবা আহ, তার যেন হচ্ছে ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের দিকে নজর রাখা হয়। জন্য আমি অবশ্যই ক্রিকেট টিমকে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টকে আহ্বান জানাবো। আহ, এবং আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ফিউচার আসলে খুবই খুবই ভালো। আমি আশা করবো যে বাংলাদেশ তাদের এই ফর্মটা ধরে রাখবে এবং আমাদের অবশ্যই অবশ্যই এই ফর্মটা ধরে রেখে অস্ট্রেলিয়াকে হারানো উচিত। এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়, এটা আমাদের অবশ্যই করতে হবে। এর অন্যতম কারণ অস্ট্রেলিয়া যে ধরনের অ্যাপ্রোচ বাংলাদেশের উপর দেখায়, বাংলাদেশকে সবসময় তারা ছোট দল মনে করে এবং এর আগে আমরা দেখেছি যে নিরাপত্তার অজুহাতে তারা বাংলাদেশ সফর করেনি। বাংলাদেশের সাথে এরকম ঘটনা না ঘটুক, তারা বাংলাদেশকে সমীহ করুক। আমরা এই দৃশ্যটা দেখতে চাই বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে। আহ, এটা আমাদের একান্তই কাম্য এবং আশা করবো যে বাংলাদেশ তাদের ফর্মটা ধরে রাখবে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম সিরিজ জয় সত্যি ভাবতেই ভালো লাগছে। তো অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। এবং এবং ওয়ান সেকেন্ড, কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ। কিপ ইট আপ।